এটা হচ্ছে ঘূর্ণিঝড় রিমারের শেষ পরিস্থিতি। এই মুহূর্তে এটার গতিবেগ হচ্ছে 61 কিলোমিটার। এটা 8 মিটার বৃষ্টি হচ্ছে। আমরা যদি প্লে করি তাহলে দেখা যাক 4টার সময় এটা আস্তে আস্তে ভোর 5টা আস্তে আস্তে আমাদের উপকূলের দিকে আঘাত হানতেছে। ভোর 6টায় ভোলা বরিশাল এই অঞ্চলে হামলা করবে এবং ভোর 7টায় এটি আরও শক্তি সঞ্চয় করে আরও ভিতরে ঢুকবে। 8টায় সোজা কলকাতা বরাবর থাকবে সেটা। 9টায় 10টায় আমাদের ভোলা বরিশাল খুলনা তারপর হচ্ছে পটুয়াখালী এই অঞ্চলগুলোতে সকাল 12টা নাগাদ হামলে পড়বে এবং দুপুর 2টা 3টা 4টা নাগাদ সম্পূর্ণভাবে অত্যন্ত শক্তি নিয়ে কত স্পিড থাকবে একটু দেখা যাক। 9 মিটার বৃষ্টিপাত হবে এবং 66 কিলোমিটার বেগে, ঘন্টায় 64 কিলোমিটার বেগে এটি বাংলাদেশের উপকূলে প্রবেশ করবে। তো এই হচ্ছে রাত 8টায় সম্পূর্ণ টর্নেডোর মতো এটি বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে। বন্ধুরা, সব তছনছ করে দেওয়ার সম্ভাবনা আছে। আপনারা দেখতেছেন রাত 12টায় এটি তার তাণ্ডব চালাবে এবং পরের দিন এটা আস্তে আস্তে ভ্যানিশ হতে থাকবে, খুলনার দিকে যেতে থাকবে। এটা গতিপথ হচ্ছে খুলনা দিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকবে, পুরা বাংলাদেশের ভিতরে চলে যাবে। এটা হচ্ছে আগামী পরশুদিন। বন্ধুরা, আপনারা দেখুন রিমালের কি অত্যাচার বাংলাদেশের উপর করতে পারে। ঠিক আছে, এখানে খুলনায় এসে এটা একটু দুর্বল হয়ে যাবে। খুলনা আসার পর এটার স্পিড থাকবে ঘন্টায় 15 কিলোমিটার এবং 4 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা, এরপর ঢাকা হয়ে এই ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে আগামী পরশুদিন নাগাদ এটি ভ্যানিশ হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা ঘূর্ণিঝড় রিমেলের আপডেট। আপনারা একটু দেখুন, আমরা আবার আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে স্যাটেলাইট চিত্র। বাংলাদেশের উপর দিয়ে ঠিক সোজা সিলেট হয়ে ঘূর্ণিঝড়টা বের হয়ে যাবে।